नमस्कार, स्वागत है आपका आईटीबी न्यूज पर। संपूर्ण इमेजिन का सदस्य सम्मेलन जादवपुर के ईडीएफ में आयोजित की गई। संपूर्ण इमेजिन भारत के सुदूर गांवों में कृषि के विकास और बेरोजगार युवाओं के लिए एक नया अग्रणी संगठन बन गया है। वर्तमान में यह संगठन देश के विभिन्न राज्यों के कुल 6000 सदस्यों के साथ काम कर रहा है। इस संगठन का लक्ष्य 2027 तक लगभग 1 लाख सदस्य बनाना है। संगठन का मुख्य लक्ष्य सकल घरेलू उत्पाद जीडीपी और एमएसएमई में सुधार को बढ़ाना है। संगठन के अध्यक्ष संदीप सदुका ने कहा कि यह संगठन एईआरबी द्वारा शिक्षित संगठन है। सदस्य सम्मेलन में पद्मश्री जगदीश हलदार, संदीप सदुका, अपूर्वासना, उत्तम हलदार, वासुदेव हलदार, पिंटू मजुमदार और अन्य राज्य के प्रमुख सदस्य शामिल थे। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। मिस्टर उत्तम हलदार, मिस्टर प्रणब मजुमदार, प्रिय दर्शकेर हातताली। গত 3 বছর ধরে মানুষের সুবিধার্থে সারা রাজ্য ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রকল্প এনেছে। সেই প্রকল্পের ব্যাপারে আপনি কী জানেন? দেখুন, আমাদের দেশের যেটা ব্যাপার হচ্ছে, আমাদের দেশকে জিডিপি আনতে গেলে আজকে 4 নম্বর স্থান, আমাদের 3 নম্বর স্থান আনতে গেলে আমাদের জিডিপিটাকে ডেভেলপমেন্ট করতে হবে। আর জিডিপিটাকে ডেভেলপমেন্ট করতে হলে এমএসএমইকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের সম্পূর্ণ ইমাজিন হচ্ছে এইইআরবি অ্যাটর্নি জেনারেল রেগুলেটরি বোর্ডের 7টা ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল কোম্পানি। আমরা চাই, আমরা দেশকে গড়তে হলে আমাদের গড়তে হবে, আর আমাদের গড়তে হলে আমাদের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে হবে। আমরা চাই ক্ষুদ্রতম ক্ষুদ্র যে যেরকম প্রফেশনে আছে সেই প্রফেশনটাকে আগিয়ে আমরা এমএসএমইকে ডেভেলপমেন্ট করব, ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করব, আমাদের দেশকে আর্থিক দিক থেকে জিডিপি সেকেন্ডতম বা তৃতীয়তম আমরা করতে চাইছি। এটাকে কি প্যান ইন্ডিয়ার মধ্যে নিয়ে যেতে চেষ্টা করছেন? প্যান ইন্ডিয়া তো আমাদের আছেই। আমাদের আজকে এখান থেকে এসছেন রাজস্থানের একজন এসছেন প্রতিনিধি, এবং আমাদের পাঞ্জাবে আছেন, আমাদের অন্ধ্রপ্রদেশে আছে, আমাদের আন্দামান নিকোবর, এছাড়াও আমাদের ভারতবর্ষ ছাড়া 7টা কান্ট্রি আমাদের সঙ্গে যোগাযোগ আছে এবং ওখানে আমাদের মেম্বার আছে। আমাদের আরও 2টো কান্ট্রি যোগাযোগ করেছে। আমাদের 2027-এর মধ্যে আমাদের এখন মেম্বার প্রায় 6000। আমরা চেষ্টা করছি যে 2027-এর মধ্যে 1 লক্ষ মেম্বারকে করে, সেটা ভারতীয় আমাদের ওয়েস্টবেঙ্গল তথা না ওয়েস্টবেঙ্গল মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, ভারতবর্ষ কোনায় কোনায় পৌঁছে যাব এবং চেষ্টা করব নমস্তের সম্পূর্ণ এটা ভারত নয়, এটা বাইরেও জানো, বাইরেও যারা প্রবাসী আছে এবং ভারতবর্ষ ছাড়া অন্য দেশের যারা নাগরিক আছে তারাও যেন বলে নমস্তে সম্পূর্ণ। গ্রাম এবং যারা নিডি পার্সন জীবিকার সাথে তাদের জন্য কী ব্যবস্থা? তাদের জন্যই তো এটা করা। আমরা তো কোনো শিল্পপতিকে ডাকছি না, আমরা একটা চাষিকে ডাকছি। যে চাষি 1 বিঘা জমি চাষ করে বলতে পারবে আমাদের কত বস্তা ধান হবে, সেই চাষিকে ডাকছি। যে সেই মুসলিম পরিবারটাকে ডাকছি, সেই দুধটাকে ডাকছি, যে দুধটা একটা গরু পালন করে আমাদের বলতে পারবে যে এত লিটার আমাদের দুধ হয়, সেই পরিবারটাকে ডাকছি। যে পরিবারটা একটা মুরগি চাষ করে, একটা ফার্ম করে সে তার জীবিকা অর্জন করে। আমরা গ্রামকে, আমরা কিন্তু শহরকে ভাবছি না, আমরা উচ্চশীলকে ভাবছি না, আমরা নিম্নশীলকে ভাবছি, যাতে তারা ডেভেলপ করে। আজকে সম্মেলনে মোট কতজন সদস্য যোগ দিল এবং কারা কারা আসলেন বিশেষ অতিথি হিসেবে? দেখুন, আমাদের পদ্মশ্রী একজন এসছেন, ডক্টর জগদীশ হালদার, উনি পদ্মশ্রী, উনি এসছেন। আমাদের রাজস্থান থেকে আমাদের প্রতিনিধি এসছেন, আমাদের পাঞ্জাব থেকে আমাদের প্রতিনিধি এসছেন, অন্ধ্র থেকে আসার কথা হয়ে আছে। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের কর্নার থেকে এসছে। আর আজকে যেটা হয়েছে সেটা যার নেতৃত্বে এটা হয়েছে, যে চিফের আন্ডারে হয়েছে, সেটা হচ্ছে আমাদের অসীম বাবু। আর কি এরকম লাগছে এই সম্পূর্ণতে এসে বা সম্পূর্ণার কাজ করে? সম্পূর্ণতে এসে প্রথমে যখন এসেছি তখন অতটা বড় ছিল না এই সম্বন্ধে, কিন্তু আসার পর আমাদের কোম্পানির যে মেন লক্ষ্য আমাদের পিছিয়ে পড়া মানুষকে আগে নিয়ে আসা, তাদের আর্থিক ও সামাজিক, আমাদের রাজ্য তথা দেশের আর্থিক ও সামাজিক উন্নয়ন, সেই লক্ষ্যে আমাদের চেয়ারম্যান স্যার তথা আমাদের কোম্পানির যে লক্ষ্য এদেরকে সার্বিক উন্নয়ন করা। ও আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা। সারা ভারতবর্ষের জুড়ে বেকারত্বের এতটা সমস্যা, সেই সমস্যা দূরীকরণের ক্ষেত্রে সম্পূর্ণ ইমাজিন যেভাবে প্রজেক্টের মাধ্যমে কর্মসংস্থান গড়ে তুলছে ও এগিয়ে যাচ্ছে, তাতে আমার মনে হয় আগামী দিনে ভারতবর্ষ, একটু আগে স্যার বললেন যে 2 নম্বর জিডিপিতে 2 নম্বর স্থান অধিকার করবে, সেই লক্ষ্যে আমরা আশা করছি 2027-এর মধ্যে আমরা পৌঁছে যাব। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম পিন্টু মজুমদার, আমি কোম্পানির সেফটি অ্যান্ড সিকিউরিটি অফিসার। থ্যাংক ইউ।